আজকের রেসিপিটা ঘাস লতা পাতা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোরবানির মাংস খেতে খেতে যাদের মুখের রুচি একেবারে নষ্ট হয়ে গেছে, চলেন আজকের এই রেসিপিটা তাদের জন্য। ভরপুর ভাত খেতে পারবেন আজকের এই সবজি দিয়ে। মাছটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিলাম, লেবু দিচ্ছি একটু। মাছে আমার কাছে ব্যাড স্মেল আসে, যার কারণে আমি একটু লেবু আর লবণ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে সাইডে রেখে দিলাম। তারপরে মিষ্টি কুমড়ার শাকটাকে একদম জালে সুন্দর করে কেটে বেছে ধুয়ে রেখেছি। সাথে এর ভিতর শুধু আলু কুচি করে দেব। মাংস কিন্তু আপনি প্রতিদিন খাইতে পারবেন না। মাছ প্রতিদিন খাওয়া যায়, সবজি প্রতিদিন খাওয়া যায়। কিন্তু মাংস এমনই একটা জিনিস, ২-৪ দিন খাইলে আর ভালো লাগে না খাইতে। তখন মনে হয় একটু শাকসবজি খাই, নিরামিষ খাই। আমার অভিজ্ঞতা থেকে বললাম। কার কেমন লাগে আমি জানি না। আমার এরকম লাগে তাই আমি বললাম। একদম সহজভাবে রান্না করব, নিরামিষ রান্না করব এবং সাথে মাছও রান্না করব। একদম জালি কচি পটলগুলো সুন্দর করে ধুয়ে হাঁচড়ায় নিয়েছি গাটাকে। সবকিছু ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি কাটতেছি, যাতে আর ধোয়া না লাগে। সবজি ধোয়ার পরে কাটলে সব ভিটামিন চলে যায়। একটা জায়গায় সবজি কাটা এবং রান্না সবকিছুর উপরে একটা ট্যানিং নিয়েছিলাম অনেক আগে। যাই হোক, আমার সবকিছু কাটা শেষ। তো আমি একে একে সবকিছু দিয়ে একদম হাতে মেখে চচ্চড়ি করব। আর এখানে একটু বাটা মসলা, আদা, রসুন, পেঁয়াজ দেবো। সেটা পরে দেবো। আমি সুন্দর করে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া পরিমাণ অল্প দিছি। কারণ যেকোনো তরকারিতে মসলা কম দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়। সবকিছু অল্প অল্প পরিমাণে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে হাতে সুন্দর করে চটকায় অর্ধেক রান্না হয়ে যাবে। আমার কাছে হাতে মাখা চচ্চড়ি তরকারিটা অনেক বেশি মজা লাগে। গরম ভাত আর এরকম ধোয়াটা তরকারি যদি থাকে আর কিচ্ছু লাগে না। মাখানো শেষ, আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। মানে মাছটাকে দেওয়ার পরপরই সবকিছু দিয়ে যখন মাখালাম, হাত ধোয়া একটু পানি দিলাম। দেখেন সুন্দর একটা স্মেল বের হচ্ছে। উপরে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। রান্নাটা অলরেডি শেষ। আর এর ভিতরে আমি একটু বাটা মসলা দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। আপনারা না চাইলে নাও দিতে পারেন, যা দিচ্ছি তাতেই হয়ে যাবে। চলে মিষ্টি কুমড়া রান্না করি। কড়াইতে তেল গরম করে বড়ি ভেজে নিয়ে বড়িটাকে ভেঙে নিয়েছি, কুমড়া বড়ি। তারপরে শাকটাকে একটু লবণ দিয়ে নরম করে নিয়েছি। শাক থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে, এর জন্য অনেক বেশি পানি দেবেন না। শাকের থেকে পানি বের হবে সেইভাবে অল্প একটু পানি দেবেন। আর যেহেতু শাক, আলু সবই নরম, অল্প পানি দিলেই সেদ্ধ হয়ে যাবে। এই খাবারটা খুবই সুস্বাদু হয়। বড়িটা একদম মচমচ করে খাওয়ার সময় খুবই ভালো লাগে খাইতে। আর শাকটা চেষ্টা করবেন কম রান্না করতে। দেখেন শাকটা কিন্তু একদম সবুজ রয়েছে আর খাইতে খুবই টেস্ট হয়েছে। সবাই ভালো থাকবেন।